প্রিয় বন্ধুরা, আপনার উপর আল্লাহ শান্তি, রহমত এবং আশীর্বাদ বর্ষিত হোক। আমি আশা করি আপনি ভালো আছেন, যাতে আপনার হৃদয় শান্তিতে থাকে এবং আপনার মন আলোয় পূর্ণ হয়। আজ আমরা একটি গভীর রূপান্তরমূলক বিষয় সম্পর্কে কথা বলতে যাচ্ছি। চিন্তার শক্তি দিয়ে জীবন পরিবর্তন, চেঞ্জের সা ভি পারলা পুইসন্স দেশে পৌঁছে। আপনি কি জানেন যে আপনার মানসিকতা একটি বীজের মতো, যা আপনি আপনার জীবনের বাগানে রোপণ করেন? আপনি যদি ইতিবাচক, অনুপ্রেরণাদায়ক এবং বিশ্বাসে ভরা চিন্তা বপন করেন, তবে আপনি সাফল্য, প্রশান্তি এবং পরিপূর্ণতা কাটবেন। কিন্তু আপনি যদি নেতিবাচক, সীমাবদ্ধ এবং আত্মসন্দেহকারী চিন্তার বীজ বপন করেন, তাহলে সেগুলি শিকড় দেবে। বিষয়টির হৃদয়ে যাওয়ার আগে আমি আপনাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি লাইক করুন এবং নোটিফিকেশন বেলটি অ্যাক্টিভ করুন, যাতে আপনি আমাদের পরবর্তী অনুপ্রেরণামূলক গল্পগুলি মিস করবেন না। এক মুহূর্তের জন্য কল্পনা করুন যে আপনার মন একটি বিশাল আকাশের মতো। এই আকাশ পেরিয়ে আসা প্রতিটি চিন্তাই একটি তারা, একটি আলো বা কখনো কখনো একটি অন্ধকার মেঘ। আমরা তাদের শারীরিকভাবে দেখি না, কিন্তু তারা সেখানে আছে, বর্তমান, সক্রিয়, প্রাণবন্ত। এই চিন্তাগুলি চোখের অদৃশ্য, তবুও আমরা যা বাস্তবে অনুভব করি তার সব কিছুকে আকার দেয়। তারা একটি জমিতে বপন করা বীজের মতো। তারা প্রথমে ছোট, গুরুত্বহীন বলে মনে হয়, কিন্তু নীরবে তারা বৃদ্ধি পায়, শিকড় ধরে এবং অবশেষে ফসল উৎপাদন করে। চিন্তার বাস্তব রূপ দেয়। প্রতিটি চিন্তা শক্তি। যখন আপনি নিজেকে পুনরাবৃত্তি করেন, আমি অক্ষম, এই ভ্রাস্যটি একটি নেতিবাচক মন্ত্রের মতো হয়ে যায়, একটি জাদুর মতো যা আপনি নিজের ওপর নিক্ষেপ করেন। দিনের পর দিন আপনি এই বিশ্বাসে কাজ করতে শুরু করেন, সুযোগ এড়িয়ে যান, চ্যালেঞ্জ থেকে পিছু হটতে থাকেন। অবশেষে এটি আর শুধুমাত্র একটি চিন্তা নয়, এটি আপনার বাস্তবতা হয়ে গেছে। বিপরীত দিকে, কল্পনা করুন যে প্রতিদিন সকালে আপনি এই সহজ শব্দ দিয়ে আপনার দিন শুরু করেন, আমি নির্দেশিত, আমি শক্তিশালী, আজ একটি সুযোগ। এই চিন্তাগুলি অবিলম্বে বাইরের জগৎকে পরিবর্তন করতে পারে না, কিন্তু আপনি তাকে বোঝার উপায় পরিবর্তন করে। আপনি এমন সুযোগ দেখতে শুরু করেন যেখানে অন্যরা কেবল বাধা দেখতে পান। আপনি কথা বলার, কাজ করার, চেষ্টা করার সাহস করেন, কারণ আপনার চিন্তা আপনাকে বলে যে এটা সম্ভব। এবং সাহসের মাধ্যমে আপনি আসলে সেই সুযোগগুলি তৈরি করেন যার জন্য আপনি আশা করেছিলেন। এটা একটা চুম্বকের মতো। একটি চুম্বক তার মতো কি আকর্ষণ করে, আপনার চিন্তা ভাবনাও একইভাবে কাজ করে। তারা ঘটনা, সাক্ষাৎ এবং অভিজ্ঞতাকে আকর্ষণ করে যা একই ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয়। ভয়ের চিন্তাভাবনা আরও বেশি পরিস্থিতিকে আকর্ষণ করে যেখানে ভয় প্রধান। প্রেম এবং বিশ্বাসের চিন্তা এমন পরিস্থিতিকে আকর্ষণ করে যেখানে প্রেম এবং বিশ্বাস মূলে যায়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে একজন ব্যক্তি যিনি অনবরত হতাশাবাদী, তিনি সব সময় একই সমস্যার সম্মুখীন হন? এবং কিভাবে বিপরীত দিকে একজন ব্যক্তি যিনি কৃতজ্ঞতায় পূর্ণ, তিনি স্বাভাবিকভাবেই শ্রদ্ধা, সমর্থন এবং সাফল্যকে আকর্ষণ করেন? কিছুই কি জাদুকরী নয়, এটা কেবল শক্তির প্রাকৃতিক প্রভাব যা প্রত্যেক ব্যক্তি তার চারপাশে প্রজেক্ট করেন। আধ্যাত্মিক জ্ঞান। ইসলামিক ঐতিহ্যে এই বিশ্বজনীন তথ্য আরও গভীর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, নিজেদের ছোট করবেন না, কেননা আপনি তার সাথে আছেন যিনি তার সম্পর্কে চিন্তার জবাব দেন। এই হাদিসটি আমাদের একটি অপরিহার্য সত্যের কথা মনে করিয়ে দেয়। আমরা কিভাবে তাকে উপলব্ধি করি এবং কিভাবে তার রহমতের প্রতি বিশ্বাস করি, তার উপর আল্লাহ সাড়া দেন। আমরা যদি তার সম্পর্কে ভালো চিন্তা করি, তাহলে ভালো পাব। যদি আমরা ক্রমাগত সন্দেহ করি, তাহলে আমরা নিজেরাই আমাদের জন্য যে দরজাগুলি খুলতে পারেন তা সীমিত করি। বাস্তবে আমরা নিজেদের সম্পর্কে যা ভাবি তা আমরা ঈশ্বর সম্পর্কে যা ভাবি তার থেকে অবিচ্ছেদ্য। যে ব্যক্তি বিশ্বাস করেন
যে আল্লাহ দয়ালু, উদার এবং শক্তিমান, তিনি কখনোই বলতে সাহস করবেন না যে তিনি অক্ষম। কেননা তিনি জানেন যে তার শক্তি একা নিজের থেকে আসে না, বরং তার কাছ থেকে আসে যিনি সর্বশক্তিমান। এই কারণেই এটি অপরিহার্য। আপনি একটি মূল্যবান ধন দেখতের মতো আপনার চিন্তাকে দেখুন। আপনি যদি নেতিবাচকতাকে প্রবেশ করতে দেন, তাহলে এটি আপনার অন্তরের শান্তি কেড়ে নেবে। কিন্তু আপনি যদি আপনার চিন্তা ভাবনাকে রক্ষা করেন এবং তাদেরকে বিশ্বাস, আশা এবং কৃতজ্ঞতার সঙ্গে লালন পালন করেন, তাহলে তারা আপনার সবচেয়ে বড় মিত্র হবে। সন্দেহের ওজন। রহিম ছিল একটি সাধারণ যুবক, একটি সাধারণ পরিবারে জন্ম, এমন একটি পরিবেশে ঘেরা যা কখনো কঠোর, কখনো উদাসীন। খুব কম বয়স থেকেই সে এমন ভাষা শুনেছে যা অদৃশ্য ট্যাটুর মতো তার মনে ছাপ ফেলেছিল। তুমি সফল হবে না, তুমি যথেষ্ট চালাক নও, অন্যরা তোমার চেয়ে ভালো। এই কথাগুলি শুনেই সে বিশ্বাস করে ফেলেছিল। দিনের পর দিন এই বাক্যগুলি তার মাথায় গানের মতো প্রতিধ্বনিত হতো, যার চুপ করা যেত না। যখন তাকে জনসমক্ষে কথা বলতে হতো, তখন সে নিজেকে বলতো, তুমি নিজেকে বোকা বানাতে যাচ্ছ। যখন সে একটি উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখত, তখন একটি অন্তর্কণ্ঠ উত্তর দিত, কেন তুমি এটা করতে পারবে না। তার জীবন তার চিন্তার একটি সঠিক প্রতিফলন হয়ে গেছিল। স্কুলে তার গ্রেডগুলি মধ্যম ছিল, তার প্রজেক্টগুলি কখনো প্রসূত হয়নি, এবং এমনকি যখন একটি সুযোগ তার দরজা কড়া নাড়ছিল, সে সবসময় সেটি গ্রহণ না করার একটি কারণ খুঁজে পেত। ভিতরে সে একটি ভারিত্ব, একটি বোঝা অনুভব করত, যেন সে দ্বন্দ্ব এবং ভয়ের তৈরি একটি অদৃশ্য শিকল পড়েছিল। রহিম অলস ছিল না, সে অন্য কারোর থেকে কম বুদ্ধিমান ছিল না। না, তার একমাত্র শত্রু সে নিজেই ছিল, বা বলো তার নেতিবাচক গল্প, যা সে নিজেকে দিনের পর দিন বলেছিল। এক সন্ধ্যায় রহিম যখন একা হাঁটছিল, তার চিন্তায় অভিভূত, সেটি গাছের কাছে বসা এক অধ্যক্ষের সাথে পথ পরিক্রমা করল। সাদা চুল এবং তীক্ষ্ণ দৃষ্টির এই প্রজ্ঞাময় মানুষটি তার জন্য অপেক্ষা করছে বলে মনে হচ্ছিল। রহিম থমকে গেল, কৌতূহলী হয়ে। বৃদ্ধ তাকে মৃদুস্বরে বললেন, আমার ছেলে, তুমি মুখের উপর এত ভারী ভার বহন করো কেন? রহিম নিচের দিকে তাকালো। তিনি উত্তর দিলেন, কারণ আমার জীবন একটি ব্যর্থতা। আমি যা করি সবই ব্যর্থ। আমি যথেষ্ট স্মার্ট নই, যথেষ্ট শক্তিশালী নই। জ্ঞানী লোকটি হাসলেন, তারপর তার কাঁধে হাত রাখলেন। আপনি আপনার মধ্যে প্রচুর সম্পদ বহন করেছেন, কিন্তু আপনি সন্দেহের স্তরে তা চাপা দিয়ে রেখেছেন। আপনি যতবার বলবেন আমি পারবো না, আপনি আপনার সাফল্যের দরজা বন্ধ করে দিচ্ছেন। আপনার ভিতরের গল্পটি পরিবর্তন করুন এবং আপনি আপনার পৃথিবী পরিবর্তন দেখতে পাবেন। এই কথাগুলো রহিমের হৃদয়ে আলোর মতো অনুরণিত হল, যেন অন্ধকার ভেদ করে। প্রথমবারের মতো তিনি বুঝতে পেরেছিলেন যে তার সমস্যাটি বাইরের জগৎ নয়, বরং অন্তর্নিহিত আখ্যানটি সে সারা জীবন বলে আসছে। রূপান্তর। সেদিন রাতে রহিম খুব কমই ঘুমায়। সে মনে মনে বলেছিল প্রতিটা মুহূর্ত, আমি অক্ষম, এবং বুঝতে পেরেছিল যে এই মিথ্যা তাকে বন্দী করেছে। পরের দিন সকালে তিনি একটি সহজ কিন্তু শক্তিশালী সিদ্ধান্ত নেন, জ্ঞানী ব্যক্তির কথা পরীক্ষা করা। ভয়ের চিন্তা দিয়ে তার দিন শুরু করার পরিবর্তে তিনি নিচু স্বরে পুনরাবৃত্তি করতে শুরু করেছিলেন, প্রায় ভীতুভাবে, আমি সক্ষম। আল্লাহ আমাকে এক অনন্য শক্তি দিয়েছেন। আমার জীবন একটি উপহার এবং আমি এটা থেকে দুর্দান্ত কিছু করতে যাচ্ছি। প্রথমে এই শব্দগুলো বিদেশি, কৃত্রিম মনে হয়েছিল, যেন তিনি একটি ভূমিকা পালন করছেন। কিন্তু দিনে দিনে তার মধ্যে শিকড় গাড়তে থাকে। ধীরে ধীরে তিনি নিজেকে আরও আত্মবিশ্বাসের সাথে হাঁটতে দেখেন। ক্লাসে উত্তর দেওয়ার জন্য হাত বাড়াতে সাহসী হয়েছিলেন, নতুন জিনিস চেষ্টা করেছিলেন। এই অভ্যন্তরীণ পরিবর্তন নতুন অভিজ্ঞতা এনেছে। তিনি এমন মানুষের সাথে সাক্ষাৎ করেছিলেন যারা তাকে বিশ্বাস করত। তিনি ছোট ছোট জয়গুলি অর্জন করেছিলেন যা তার আত্মবিশ্বাসকে শক্তিশালী করেছিল, এবং তিনি আবিষ্কার করেছিলেন যে বাস্তবে বহির্জগৎ কখনো তার বিরুদ্ধে ছিল না। এটি কেবল রহিমের তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য অপেক্ষা করছিল। এইভাবে তিনি একটি গভীর সত্য বুঝতে পেরেছিলেন, জীবন পরিবর্তিত হয় না কারণ আমরা অস্পষ্টভাবে এটি কামনা করি। এটি পরিবর্তিত হয় যখন আমাদের চিন্তাভাবনা, শব্দ এবং কাজ
একসাথে পরিবর্তিত হয়। নিজেকে একটি পজিটিভ গল্প বলুন, কারণ আপনি নিজের জীবনের বইয়ের লেখক। চিন্তার মাধ্যমে জীবন পরিবর্তন করা শুধুমাত্র একটি সুন্দর ধারণা নয়, এটি একটি কংক্রিট অনুশীলন। এটি একটি মানসিক ব্যায়াম, যেমন একজন ক্রীড়াবিদ যারা তাদের শরীর শক্তিশালী এবং চটপটে না হওয়া পর্যন্ত ব্যায়ামের পুনরাবৃত্তি করেন। মনকেও পরিষ্কার, পজিটিভ এবং সফলতামুখী হতে প্রতিদিনের ব্যায়াম প্রয়োজন। কৃতজ্ঞতা অনুশীলন করুন। কৃতজ্ঞতা এক অসাধারণ চাবিকাঠি। কেন? কারণ এটি তৎক্ষণাৎ আমরা যা অনুভব করি সে সম্পর্কে আমাদের উপলব্ধি পরিবর্তন করে। যখন আপনি লিখতে সময় নেন প্রতি সন্ধ্যায় 3টি জিনিস যার জন্য আপনি কৃতজ্ঞ, আপনার মন কিসের অভাব আছে তার ওপর মনোযোগ দেওয়া বন্ধ করে দেয়, এবং যা আছে ইতিমধ্যেই কোনটি সুন্দর, কোনটি আশীর্বাদ। সহজ উদাহরণ, হয়তো আপনার একটি কঠিন দিন ছিল, কিন্তু আপনি তবুও লিখতে পারেন, আমি আমার স্বাস্থ্যের জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আমি এই খাবারের জন্য কৃতজ্ঞ যেটা আমি আজ খেতে পেরেছি। রাস্তায় কেউ আমাকে যে হাসি দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। ধীরে ধীরে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। যেখানে আগে আপনি শুধুমাত্র সমস্যা দেখতেন, আপনি উপহার দেখতে শুরু করেন, এবং এই কৃতজ্ঞ চিন্তাগুলো চুম্বকের মতো কাজ করে, কৃতজ্ঞ হবার আরও কারণকে আকর্ষণ করে। আপনি লক্ষ্য করবেন যে মানুষ যারা কৃতজ্ঞতা অনুশীলন করেন তারা প্রায়শই সবচেয়ে সুখী হয়, কারণ তাদের কাছে সব কিছু আছে তার জন্য নয়, বরং তারা জানে যে তাদের কাছে ইতিমধ্যে যা আছে তাতে সমৃদ্ধি কিভাবে দেখতে হয়। নিশ্চিতীকরণের সাথে আপনার মনকে পুনর্প্রোগ্রাম করুন। আমাদের বারবার চিন্তা আমাদের মানসিক অভ্যাস গড়ে তোলে। সারা জীবন রিপিট করলে আমি দুর্বল, আমি অক্ষম, এই বিশ্বাস আপনাকে সংজ্ঞায়িত করে। তবে সুখবর হলো আপনি আপনার মনকে পুনর্প্রোগ্রাম করতে পারেন। পজিটিভ নিশ্চিতীকরণ নতুন বীজের মতো যা আমরা প্রতিদিন রোপণ করি। যেমন এটা বলার পরিবর্তে আমি পারবো না, বলুন আল্লাহর সাহায্যে আমি চেষ্টা করতে পারি। চিন্তা করার পরিবর্তে আমি দুর্বল পুনরাবৃত্তি করুন, আমি নির্দেশিত, শক্তিশালী এবং সক্ষম। এটি নিজের সাথে মিথ্যা বলার বিষয় নয়, বরং একটি নতুন মানসিকতাকে গড়ে তোলার বিষয় যা সত্যকে প্রতিফলিত করে। আপনি সক্ষম কারণ আল্লাহ আপনাকে অনন্য সম্পদ দিয়ে সৃষ্টি করেছেন। একটি সাধারণ অনুশীলন, প্রতিদিন সকালে আয়নার সামনে জোরে জোরে 3টি পজিটিভ নিশ্চিতীকরণ পুনরাবৃত্তি করুন। এটি প্রথমে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে আপনার মন নিয়মিত যা শুনবে তা বিশ্বাস করতে শুরু করবে। পজিটিভ চিন্তা এবং মানুষের সাথে নিজেকে ঘিরে রাখুন। এমনকি আপনি যদি কৃতজ্ঞতা এবং নিশ্চিতীকরণ চর্চা করেন, আপনার পরিবেশ যদি নেতিবাচকতায় ভর্তি থাকে এটি আপনাকে নিচে টেনে দেবে। আমাদের চিন্তাভাবনা আমাদের পারিপার্শ্বিকতা দ্বারা প্রভাবিত। আমরা যাদের সাথে কথা বলি, আমাদের কথা, আমরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, আমরা যে বই পড়ি, আমরা যে ভিডিও দেখি। 2টি বাগান কল্পনা করুন, একটি বিশুদ্ধ জল এবং রৌদ্রে দ্বারা পুষ্ট, অন্যটি আবর্জনা এবং ছায়া দ্বারা পরিপূর্ণ। কোনটি সুন্দর ফুল উদ্ভন করবে? তোমার চিন্তা সেই ফুল। তাদের পুষ্টিকর পরিবেশ প্রয়োজন। কংক্রিটভাবে এর অর্থ হল এমন লোকদের সাথে হাঁটা বেছে নিন যারা আপনাকে বিশ্বাস করে, যারা আপনাকে অনুপ্রাণিত করে, যারা আপনাকে উন্নতি করে। মিডিয়া বা শব্দের এক্সপোজার সীমিত করুন যা আপনাকে ভয় বা হতাশা বোধ করায়। নিজেকে আলো দিয়ে ঘিরে রাখুন, জ্ঞান, সমৃদ্ধ পাঠ, আধ্যাত্মিক স্মরণিকা, পজিটিভ কমিউনিটি। আপনার পরিবেশ মানসিক পুষ্টির হিসাবে কাজ করে। আপনি যদি স্বাস্থ্যকর খাবার খান আপনার শরীর বৃদ্ধি পাবে। আপনি যদি আপনার মনকে পরিষ্কার এবং সুন্দর চিন্তা দিয়ে খাওয়ান আপনার আত্মাও সমৃদ্ধ হবে। আপনার চিন্তাকে খাদ্য দিন যেমন আপনি আপনার শরীরকে খাদ্য দিন, বিশুদ্ধ এবং পুষ্টিকর জিনিস দিয়ে। জীবন সবসময় সহজ নয়, জীবন সরল রেখা নয়, এটি ছিন্ন বিচ্ছিন্ন সমুদ্রের মতো, কখনো শান্ত, কখনো উত্তেজিত। আমরা সকলেই ঝড় অনুভব করি, প্রিয়জনের হার, ব্যর্থতা যা আমাদের স্বপ্নকে ভেঙে দেয়, একাকিত্ব যা আমাদের উপর পাহাড়ের মতো ওজন দেয়, বা অসুস্থতা যা আমাদের শরীরকে দুর্বল করে দেয়। এই মুহূর্তে অনেকেই নিজেদেরকে প্রশ্ন করে, আমি কেন, এখন কেন? এবং এটি স্বাভাবিক, কারণ অগ্নি পরীক্ষা ব্যথা করে, এটি কেঁপে ওঠে, এটি আমাদের নিশ্চয়তাকে নাড়া দেয়। তবুও একটি সত্য যা আমরা প্রায়শই ভুলে যাই, পরীক্ষা শেষ নয়, এটি একটি পর্যায়। বীজের দিকে তাকান, এটি একটি গাছ হওয়ার আগে এটি প্রথমে অন্ধকার মাটিতে সমাহিত করা আবশ্যক। সেই দমবন্ধ জায়গায় মনে হতে পারে সব শেষ, কিন্তু বাস্তবে এটি একটি নতুন জীবনের শুরু।
একইভাবে আমাদের অন্ধকার মুহূর্তগুলি কখনো কখনো আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তির জন্মকে লুকিয়ে রাখে। প্রতিকূলতার মুখে মানসিকতা। কল্পনা করুন যে দুজন লোক একই অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, তাদের চাকরি হারানো। প্রথমটি বলা হয়, এটা শেষ, আমার কোনো ভবিষ্যৎ নেই, আমি কিছুই ভালো নেই। তাই সে ভয়ে নিজেকে আটকে রাখে, হাল ছেড়ে দেয় এবং এই পরিস্থিতিকে তার বাকি জীবন সংজ্ঞায়িত করতে দেয়। দ্বিতীয়টি বলা হয়, এটা কঠিন, কিন্তু হয়তো এই ক্ষতি একটি নতুন সুযোগ লুকিয়ে রাখে। হয়তো এটাই সময় নিজেকে নতুন করে উদ্ভাবনের, শেখার, বেড়ে ওঠার। সে অবশ্যই ব্যথা অনুভব করে, কিন্তু সে আগুনের শিখা রাখে এবং সেই শিখা তাকে খুঁজতে, চেষ্টা করতে, নতুন পথ খোঁজার জন্য চালিত করে। মানসিকতা অবিলম্বে বাহ্যিক বাস্তবতা পরিবর্তন করে না। চ্যালেঞ্জ রয়ে গেছে, কিন্তু এটি আমাদের নেভিগেট করার উপায় পরিবর্তন করে এবং সেই পার্থক্যটি বিশাল। এটি ডুবে যাওয়া এবং সাঁতার শেখার মধ্যে পার্থক্য। একটি বাক্যাংশ আছে যা প্রায়শই বলা হয়, জীবন আমাদের সাথে যা ঘটে তা নয়, আমরা এটিতে কিভাবে প্রতিক্রিয়া করি। এবং এটা তাই সত্য। আমরা সবসময় ঘটনাকে নিয়ন্ত্রণ করি না, তবে আমাদের সবসময় আমাদের আভ্যন্তরীণ প্রতিক্রিয়ার পছন্দ থাকে। হজরত আইয়ুব বা ইয়ুবের উদাহরণ বিবেচনা করুন, যিনি ক্ষতি, অসুস্থতা এবং কষ্ট দ্বারা পরীক্ষিত ছিলেন। সবকিছু সত্ত্বেও তিনি ধৈর্য, বিশ্বাস এবং বিশ্বাসের মানসিকতা বজায় রাখতে কখনো ক্লান্ত হননি। এই মানসিকতাই তাকে অগ্নি পরীক্ষা কাটিয়ে উঠতে এবং নিরাময় এবং আল্লাহর আশীর্বাদ পেতে সক্ষম করেছিল। জীবন আমাদের হৃদয় এবং মন পরীক্ষা করে। একটি চ্যালেঞ্জ শুধু একটি বাধা নয়, এটি একটি আবিষ্কার করার সুযোগ যে আমরা সত্যিকারের কে এবং আমাদের মধ্যে কি আলো রয়েছে। আপনার দুঃখময় চিন্তা আপনার ভেতরের আলোকে অধিপতি হতে দেবেন না। আপনার ভবিষ্যৎ কল্পনা করুন। এক মুহূর্ত চোখ বন্ধ করে 5 বছরে নিজেকে কল্পনা করুন। আপনি কে হতে চান? আপনি আয়নায় কোন ভার্সনটি দেখতে চান? প্রায়শই আমরা জীবনকে দিক নির্দেশ ছাড়াই এগিয়ে যেতে দেই, সমুদ্রের মাঝখানে ক্যাপ্টেন ছাড়া জাহাজের মতো। কিন্তু যদি আপনি আপনার মনকে ভবিষ্যতের একটি স্পষ্ট ছবি দেন, তাহলে আপনি এটিকে একটি কম্পাস দেন। ভিজুয়ালাইজেশন একটি শক্তিশালী টুল। এটি শুধু দিবা স্বপ্ন নয়, এটি হলো আপনি কি অর্জন করতে চান তার একটি মানসিক মহড়া। শীর্ষ ক্রীড়াবিদরা এটি ব্যবহার করেন, এমনকি তারা মাঠে নামার আগেও তারা নিজেকে গোল করতে, ফিনিশিং লাইন অতিক্রম করতে এবং নিখুঁত পদক্ষেপ নিতে দেখেন। তাদের শরীর ইমেজকে অনুসরণ করে, যা তাদের মন অলরেডি অনুভব করেছে। আপনার জীবনেও তাই করুন। প্রতিদিন সকালে নিজেকে সেই ব্যক্তি হিসেবে কল্পনা করুন যিনি আপনি হতে চান। আরও আত্মবিশ্বাসী, আরও নিরবয়, আরও উদার, আরও পরিপূর্ণ। নিজের এই ভার্সনটিকে অনুভব করুন যেন এটি ইতিমধ্যেই বিদ্যমান। কারণ আপনার মন যত বেশি এই দৃষ্টিভঙ্গিতে আবদ্ধ হবে, ততই আপনার কাজ স্বাভাবিকভাবেই এটিকে বাস্তবায় পরিণত করবে। এটি আপনার নিজের বইয়ের পাতাগুলো অগ্রিম লেখার মতো। এবং মনে রাখবেন, আপনার জীবনের বই স্থির নয়। প্রতিদিন আপনি আপনার হাতে কলম ধরেন। চূড়ান্ত চালিকা শক্তি হিসাবে বিশ্বাস। কিন্তু নিচক মানসিকতার চেয়েও বড় কিছু আছে। বিশ্বাস একটি ইতিবাচক চিন্তা শুধুমাত্র মনস্তাত্ত্বিক নয়, এটি সর্বোপরি আধ্যাত্মিক। একমাত্র চিন্তা আপনাকে অনুপ্রাণিত করতে পারে, কিন্তু আল্লাহর উপর ভরসা সহ চিন্তা পাহাড়কে সরিয়ে দিতে পারে। যখন আপনি গভীরভাবে বিশ্বাস করেন যে স্রষ্টা আপনার সাথে আছেন, তার দরজা সবসময় খোলা, তখন আপনি আর এগিয়ে যেতে ভয় পান না। এমনকি বাধার মুখেও আপনি জানেন যে এটি শেষ নয়, বরং আপনার নিজের চেয়েও বড় পরিকল্পনার দিকে একটি পদক্ষেপ। আল্লাহ কুরআনে বলেন, আমার সম্পর্কে আমার বান্দার যে মতামত আছে আমি সে অনুযায়ী আছি। এই আয়াতটি অসীম আশার উৎস। আপনি যদি আল্লাহ সম্পর্কে ভালো ভাবেন, যদি আপনি বিশ্বাস করেন যে তিনি আপনাকে পথ দেখাতে পারেন, আপনাকে উন্নত করতে পারেন, আপনাকে ক্ষমা করতে পারেন এবং আপনার প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিতে পারেন, তাহলে আপনি ঠিক এটাই পাবেন। তাই আন্তরিক বিশ্বাসের সাথে ইতিবাচক চিন্তাকে সমন্বিত করুন। শুধু বলার পরিবর্তে বলুন, আমি সফল হব, আর চিন্তার পরিবর্তে বলুন, আমি আল্লাহর উপর ভরসা করি এবং তার দ্বারা আমি শক্তিশালী। চিন্তা আর বিশ্বাস যখন একসাথে চলে, তখন আর একা চলতে হয় না। আপনি একটি অসীম শক্তির দ্বারা বাহিত হয়ে হাঁটেন, একটি আলো যেমনকি অন্ধকার পথ আলোকিত করে। আন্তরিক বিশ্বাসের সাথে ইতিবাচক চিন্তাকে সমন্বিত করুন এবং কিছুই আপনাকে আটকাতে পারবে না। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, আপনার চিন্তা আপনার বীজ। আপনার মানসিকতা হলো সেই মাটি যেখানে তারা বেড়ে ওঠে, এবং আপনার জীবন হলো সেই বাগান যা আপনি ফসল ফলান। যদি আপনি আপনার চিন্তা পরিবর্তন করেন, তাহলে আপনি আপনার আবেগ পরিবর্তন করবেন। যদি আপনি আপনার আবেগ পরিবর্তন করেন, তাহলে আপনি আপনার কাজ পরিবর্তন করবেন, এবং যদি আপনি আপনার কাজ পরিবর্তন করেন, তাহলে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন। আজ যে নিজের উপর বিশ্বাস করতে বেছে নিন, আল্লাহর ভালোর বিশ্বাসে বেছে নিন, এবং আপনার মনকে আলো দিয়ে পুষ্টি করতে বেছে নিন। যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে এটিতে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল অ্যাক্টিভেট করুন এবং আলো ছড়াতে এই গল্প আপনার আশেপাশে শেয়ার করুন। এই যাত্রায় আমার সাথে যোগদানের জন্য আমার হৃদয়ের নিচ থেকে আপনাকে ধন্যবাদ। আপনার চিন্তার যত্ন নিন,
তারাই আপনার কাছে থাকা সবচেয়ে বড় ধন সম্পদ। আপনার উপর আল্লাহর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক।